বহুত বড় গুরুত্বপূর্ণ এক বিষয় হইল গিয়া মা বাপ সম্পর্কে, মা বাপর বিষয়। কারণ এই সমাজের মাঝে বর্তমান করলে গিয়া মা বাপ সম্পর্কে আলোচনা করা অত্যন্ত জরুরি মনে করি। আর যেহেতু এমন এক সময় আইয়া আসিছে যে সময়ের মাঝে অধিক আওলাদ হলে মা বাপরে উপযুক্ত ইজ্জত এহতেরাম করে না, বিভিন্নভাবে দেখা যায় মা বাপর লগে খারাপ ভাষায় মাত কথা করে। বিশেষ করিয়া দারুল কিরাত যে তুমি তাই নাইছো, এই দারুল কিরাত আওয়ার কারণে আই যখানো তোমার তার মনের মাঝে লইয়া যাওয়ার দরকার বা শিখিয়া যাওয়ার দরকার যে এই দারুল কিরাতর কারিসা বকলে মেয়াসা বকলে ওখানেও আজ বুঝাইয়া দিতা চাইতরা যে দারুল কিরাত পড়ার কারণে এক শিক্ষা পাইয়ার বাড়িত গেলে মা বাপ সকলের লগে খারাপ ভাষায় ব্যবহার করতাম না, মা বাবার লগে কিলা ব্যবহার করতাম, কিলা মাত কথা করতাম। ই মা বাপ সম্পর্কে মাত কথা, মা বাবার লাগি দোয়া, সারা জিনিস আল্লাহ রব্বুল আলমিনে কুরআন শরীফের মাঝে আমরা শিখাইয়া দিছেন। জুড়ে খো সুবহানাল্লাহ। আল্লাহ কইন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরার সারার মা বাপ আছেন না নিবা? আল্লাহ কইতরা যারা বৃদ্ধ বয়স্ক মা এবং বাবা দুজনের মাঝ থাকিয়া যদি কোনো একজনকেও ফাইলেন তাইলে এনর কিতা করতা, এনর সম্পর্কে এনরে এহসান করতা, এর লগে খারাপ ধরনের কোনো মাত কথা করতা না। ই মা বাপ বয়স্ক হওয়ার বাদে মা বাবার মাত কথা শুনিয়া আপনি আমি কেউ শব্দ কইতাম না, কিলা কইতাম ওখান আল্লাহ আমরা শিকাই দিয়া কইন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এখন তোমরা তোমার মা এবং বাবার লাগি নম্র এবং ভদ্র ভাষায় মাত কথা করো, নরম ভাষায় মা বাবার লগে মাত কথা করতাম। আর যদি আমরা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আমরার দজন মা বাবা অথবা দজন থাকি কোনো একজন যদি আমরা পাইয়া থাকি তাইলে তারার লাগে খিতা দোয়া করতাম। ও দোয়াও গো আল্লাহ কোরআন শরীফ শিখাই দিয়ে আমরা রেখইন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কইতরা তোমার তান মা এবং বাবার লাগে ও দোয়াগু বেশি বেশি করে তুমি তাই করিও। আমরার মা এবং বাবায় আমরা রে ছোটো থাকতে বড় মায়া মহব্বত করছই। আমরা ইনো যারা আইছি সবর মা বাপ আমরা আসইন বা ফেরর যদি মারাও যাই আমরার মা বাপ আসলা, আমরা ছোটোকালীন থাকাকালীন অবস্থায় আমরার মা বাপ হলে আমরা বড় বেশি মায়া করছইন, মহব্বত করছইন। ইটার কথা এখনও আমরার অনেকের মনের মাঝে আছে। ও যে আমরার মা বাবাই আমরারে কতখান মায়া করছইন, কতখান মহব্বত করছইন, ও কথা মনের মাঝে লইয়া আল্লাহর কাছে দোয়া করি কইতা আল্লাহ আমরার মা এবং বাবাই আমরারে ছোটো থাকতে দিলা মায়া করছইন, মহব্বত করছইন। আল্লাহ আমরার মা বাপ রে আপনি রব্বুল আলামিনে অনুরূপভাবে দয়া এবং মায়া মহব্বত করো। সুবহানাল্লাহ। ও দোয়া আল্লাহ আমরা শিখাই দিছইন। মা বাবার খেদমত করলে, মা বাপ রে ইজ্জত করলে লাভ হয় কিতা? মা বাপ হইলা গিয়া আমরার লাগে সব থাকি বড় ফির এবং আমরার সব থাকি বড় মুর্শিদ। আপনি আমি কোনো মেয়াসাবর দ্বারো গিয়া যদি দোয়া করাই, ই মেয়াসাবর দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো জাত গ্যারেন্টি দিতে পারতা না। কিন্তু আপনার লাগি আপনার মা এবং বাবায় যদি আতুলা মারি আল্লাহর গেছে খালি কইলাইন আল্লাহ রব্বুল আলামিনর আর ই মা বাবার মাঝখানোর যে পর্দা যেখানে আছে আল্লাহর জাতি উঠাইলাইন। মা এবং বাবায় কিতা কইন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি কান মুবারক দিয়া শুনইন। মা বাবায় আওলাদর হক যে দোয়া করব ই দোয়া কবুল হই যায়। গতিকে যারা মা বাপ সকল আছেন ইগুলো মা বাপ সকলে জানা রাখার দরকার। আওলাদে কোনো সময় কোনো ভুল বেয়াদবি যদি করিয়া থাকে তাইলে আওলাদের উপরে কোনো ধরনের বদদুয়া দিতা না। যদি কোনো মা বাপে আওলাদরে বদদুয়া দেন, বদদুয়া দিলেও আওলাদের হকর মাঝে কবুল হয়ে যায়, দোয়া করলেও আওলাদের হকর মাঝে দোয়া কবুল হয়। গতিকে মা বাপ সকলে সব সময় সতর্ক থাকার দরকার। আওলাদে হয়তো কোনো সময় ভুল বেয়াদবি করে লইতে পারে, মা বাপে কোনো সময় মন থাকি বদদুয়া দিতা না। যদি মন থাকি বদদুয়া দিলাইন তাইলে হয় কিতা আওলাদর দুনিয়া আখেরাত একবারে বরবাদ হয়ে যায়। দুনিয়ার মাঝে ইসলামী শরীয়তর মাঝে যত বড় বড় গুনাহ হল আছে, সবটাকি বড় যে গুনাহ হইল ই গুনার নাম
শিরকি গুনাহ, শিরিক বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। শরীয়তের মাঝে সব থেকে বড় গুনার বাদে 2 নম্বর যে গুনাহ হইল, এই গুনাহ হকুল ওয়ালিদাইন, ওয়ালিদাইনের লগে মা বাপর লগে বেয়াদবি করা। যদি কোনো মানুষে মা বাবার লগে বেয়াদবি করে তাইলে বহুত বড় গুনাহ করে লইছে। মা বাবার লগে বেয়াদবি করনেওয়ালা, মা বাপরে কষ্ট দেনেওয়ালা কোনো আওলাদ যদি সে হয়ে যায় তাইলে তার দুনিয়া আখিরাতে আল্লাহ রব্বুল ইজ্জতে বরবাদ করে দিলেন। জোরে কও নাউজুবিল্লাহ। মা বাবার লগে বেয়াদবি করতেইনি, আমরা কেউ মা বাবার লগে বেয়াদবি করতাম না। আমরার মা এবং বাবার অত বেশি দাম, আমরার মা এবং বাবার অত বেশি ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করছেন। কোনো মানুষ গরিব, কোনো মানুষ হজ যাইতে হইলে টাকা পয়সার দরকার, মানুষের কাছে টাকা নাই। টাকা একজন টেকাওয়ালা মানুষে হজ গিয়া যখন আল্লাহর ঘর তোয়াফ করব, আল্লাহর ঘর 7 চক্কর দিব, আল্লাহর ঘর তোয়াফ করার বাদে হজর যে সওয়াব হল আছে ওটা সওয়াব পাইব। কিন্তু আমরা যারা গরিব আছি, আমরা লাগি তো পয়সা করি নাই, হজও যাইতাম পারিয়ান না, আল্লাহর ঘর তোয়াফ করতাম পারিয়ান না। আমরা লাগিয়া রাসূলুল্লাহ অত সুন্দর একটা মাধ্যম আমরা রেখাই দিয়ে গেছেন বলে আল্লাহর রাসূলে ফরমাইন, ও আমার উম্মত হল, তোমরার পয়সা করি নাই, তোমরার ঘর যদি তোমরার মা এবং বাবা থাকি যায়, তোমরার মা বাবার চেহারা বাইদি যদি একবার যদি তোমরা মায়ার নজরে চাইতে পারো তাইলে তোমরার নামা আমলের মাঝে আল্লাহর যাতে এক মকবুল হজর সওয়াব দান করো। সুবহানাল্লাহ কইতে হয় নানি? পয়সা লাগে, কত লাগে বা 4 থেকে 5 লাখ টাকা হজ যাইতে লাগে। ওই বছর আমরার অনর যে হুজুর ফুন্না মসজিদের ইমাম সাহেব তাই না হজ যাইবা, কত পয়সা কলির দরকার, পয়সা লাগে। কিন্তু আমরার প্রত্যেকের মা বাবা আছেন নানি? আমরার মা এবং বাবার চেহারা বাইদি যদি একবার যদি আমরা মায়ার নজরে চাইতাম পারি, আল্লাহর যাতে আমরার নামা আমলের মাঝে একটা মকবুল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, একবার চাইলে এক মকবুল হজর সওয়াব আল্লাহর যাতে দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি 10 বার চাই তাইলে কতবার মকবুল হজর সওয়াব পাইমু? আল্লাহর রাসূলে কইন, ও সাহাবায়ে কেরাম হল, যদি 10 বার চাও তাইলে 10 বার মকবুল হজর সওয়াব পাইবাই, 100 বার চাইলে 100 বার মকবুল হজর সওয়াব পাইবাই, আর যদি 1000 বার চাইতে পারো তাইলে তোমার নামা আমলের মাঝে আল্লাহর যাতে 1000 বার মকবুল হজর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কিলা চাইলে মকবুল হজর সব পাওয়া যায়? মায়ার নজরে, না মা বাবার দ্বারা গিয়া তেড়া চৌকে চাইলে? সবে কইলাও মায়ার নজরে যদি চাইতে পারো তাইলে 100 মকবুল হজর সওয়াব আল্লাহর যাতে আমরার নামা আমলের মাঝে দান করবা। এই হিসাবে আমরার মা বাপ আমরার লাগি ওই লাগি জন্নত, আর আমরার মা বাপ ওই লাগি আমরার লাগি জাহান্নাম। আমরা যদি আমরার মা বাপরে খুশ করিয়া রাখতাম পারি তাইলে আমরা দুনিয়ার থাকতে জন্নতর মালিক হয়ে যাইব। আর যদি আমরার মা বাপ আমরার উপরে নারাজ হয়ে যায়, আমরার মা বাবায় যদি আমরার লাগি বদুয়া দিলাই তাইলে দুনিয়ার থাকতেও আমরা বুঝি লইতাম পারমু যে আমরার লাগি জান্নাত পাওয়া বড় কঠিন হইব। মা বাপ থাকলে মা বাবার খেদমত করার দরকার। এই মা বাবার পাওয়ার নিচে আল্লাহ রব্বুল ইজ্জতে জান্নাত রাখছেন। হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা সাবাতাল জান্নাহ। যে মানুষে তার মা এবং বাবার পাওর মাঝে দরিয়া চুমা খাইলো, গুয়াকে হে তার মা বাবার পাওর মাঝে দরিয়া চুমা খাইলো ইলা নাই, হে তার মা বাবার পাওর মাঝে দরিয়া চুমা খাওয়ার কারণে আল্লাহর জাতর জন্য তোর চৌকাটোর মাঝে দরিয়া চুমা খাওয়া হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতর যে অত বেশি আমরার মা বাবার লাগিয়া যে আল্লাহর কাছে আল্লাহর অত বেশি মায়া আমরার মা বাবার উপরে, আল্লাহ আমরার মা বাবার ইজ্জত দান করছেন। আমরার মা বাপরে ইজ্জত দিতাম পারি না, আমরার মা বাবার ইজ্জত সম্পর্কে আমরা জানি না, আমরা দাম দেই না। মা বাবার লগে গিয়া গরম গরম মাত কথা করি,
কোনো সময় ইলা হয় যে আমরার মা বাপরে আমরা কই যে তুমি বুঝতাই না, আমি সব বুঝবাইয়া। ও মা বাবার ঘর থাকি আমরা দুনিয়া তাইয়া মা বাবাই আমরারে ফাইসইন, আমরা ও খাইল দুনিয়ার মাঝে আইছি, আমরা সারা বুঝবাইয়ার, কিন্তু আমরা উঠিয়া কইয়ার যে আমরার মা বাবাই কিতা করেন না, কোনটা বুঝইন না। ওই ধরনের যেটা বদভ্যাস সকল আমরার মাঝে আছে, ইটা আমরা হরাই লইতাম। ইটা যদি হরাই না হরাইলে যত বেশি আপনি ইবাদত করকা, যত বেশি আল্লাহ আল্লাহ করকা, আল্লাহরে খুশ করতে পারতা না। যদি আপনার মা বাপ আপনার উপরে রাজি আর খুশি থাকেন না, আপনি কারি সাহ হয়ে যাওয়া, আপনি হাবিজ সাহ হয়ে যাওয়া, আপনি আলিম সাহ হয়ে যাওয়া, আপনি মুফতি হয়ে যাওয়া, আপনি হাজি সাহ হয়ে যাওয়া, যত উপাধিওয়ালা মানুষ দুনিয়ার মাঝে আসেন, অত বড় বড় উপাধিওয়ালা মানুষ আপনি হয়ে যাওয়া, যদি আপনার মা বাবা বেজার থাকেন, মা বাবারে আপনি কষ্ট দিয়া থাকেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার অত উপাধি থাকার বাদেও আল্লাহ রব্বুল ইজ্জতে আপনি আল্লাহ রব্বুল ইজ্জত আপনার উপরে খুশ হইতা না, রাজি হইতা না, কোনো ইবাদতে আল্লাহরে আপনি খুশ করতে পারতা না। ই যারা মা বাপরে কষ্ট দেন, ইগুলোর ব্যাপারে আল্লাহর রসুলে ফরমান যে অত ফজিলতওয়ালা এক মাস হইল গিয়া শাবান মাস। শাবান মাসও এমন এক রাইত আছে, যে রাইত হইল আমরা সারাই জানি সবে বরাতর রাইত। ও সবে বরাতর রাইত যারা মা বাপরে কষ্ট দেন, মা বাপরে যারা দুঃখ দেন, মা বাবার লগে খারাপ ভাষায় মাত কথা করেন, যারার মা বাপ আওলাদের উপরে নারাজ, ইগুরো আওলাদ হলরে আল্লাহর যাতে সবে বরাতর রাইতো মাফ করিয়া দেন না। সবে কদর ও রমজান শরীফর 27 তারিখ আমরা সবে কদর আইব। সবে কদর অত ফজিলতওয়ালা রাইত, ই রাইতো মা বাবার বদদুয়া যারার উপরে রইব, ইগুরো আওলাদ রে আল্লাহ রব্বুল ইজ্জতে মাফ করিয়া দেন না। গতিকে যদি আমরা ঋণর খেওয়ার মা বাপ আমরার উপরে নারাজ থাকুন, গিয়া আমরার মা বাপরে আমরা খুশ করতাম। যদি আমরার মা বাপরে খুশ করি না, ওইব কিতা বলে আমরার মা বাবাই আমরার লাগি বদদুয়া করবা। আমরার ই খারিজা বইয়া দারুল কিরাতো আইয়া কোনো নেক আমল করিয়া খামাইতো না, এটা সব আল্লাহ রব্বুল ইজ্জতে বরবাদ করে লইব। আর যারা মা বাপ বল আসুন, আপনারাও খেয়াল করার দরকার, আওলাদ হলরে শরীয়তের উপযুক্ত শিক্ষা দেখা। ছোট আপনার বাচ্চা যারা আসুন, ছোট বাচ্চারে একজন মা বাপে যে শিক্ষা দিবা, ও শিক্ষায় ছোট বাচ্চা আপনার বড় হইব। ও তার লাগিয়া হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউআউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, প্রত্যেক আওলাদ, প্রত্যেক নবজাতক শিশু যারা ছোট ছোট বাচ্চা দুনিয়ার মাঝে আইন, চাহে হিন্দুর ঘর হোক, চাহে খ্রিস্টানের ঘর হোক, চাহে বুদ্ধর ঘর হোক, চাহে নাসারার ঘর হোক, আর চাহে মুসলমানের ঘর হোক, সব নবজাতক শিশু ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার মা তার বাবা, তার মা এবং তার বাবায় তারে ইহুদি বানায়, তার মা এবং বাবায় তারে নাসারা বানায়, তার মা এবং বাবায় তারে পথভ্রষ্ট বানাই লয়। এই হিসাবে প্রত্যেক মা বাপ হলো সতর্ক থাকার দরকার। আওলাদরে কিভাবে শিক্ষা দেওয়া যায়, শরীয়তের শিক্ষা যদি আপনি আপনার আওলাদরে দিয়া যাইতে পারেন, ইয়া আওলাদে বড় ইয়া কোনো দিন মার বায়দি গরম হইয়া কথা কইতো না, বাবার বায়দি গরম হইয়া কথা কইতো না। গতিকে ছোট থাকতে আমার মা বাপ হকলরে কইয়ার আপনার আওলাদর প্রতি আপনি যত্ন নেওয়া, ইসলামর শিক্ষায় শিক্ষিত বানাওয়া। যদি আপনি খালি জেনারেল শিক্ষা, দুনিয়ার শিক্ষা বাই গুরুত্ব দিলেন, আর জেনারেল শিক্ষার বাই গুরুত্ব দিয়া আপনার দিনী শিক্ষা, ইসলামর শিক্ষারে যদি করে ফেলাই দেন, তাইলে তো আপনার আওলাদ ইলা হইব বড় ইয়া হয়তো ব্যারিস্টার হইব, মাস্টার হইব, প্রফেসর হইব, কিন্তু ঈশ্বরীয়তর শিক্ষা না থাকার কারণে আপনি মা বাপরে কতখানি ইহতেরাম করা লাগবো, কতখানি ইজ্জত করা লাগবো, কি ভাষায় মাত কথা করা লাগবো, ইকান আপনার শিখতে পারতো না। ই শিক্ষা শরীয়তের মাঝে আছে, খেনে আছে বলে শরীয়তের মাঝে মা বাপরে কিভাবে আদব করা লাগে, কিভাবে ইজ্জত করা লাগে, কিলা মাতানি লাগে, মা বাপর ইজ্জত কতখান সারা রাসূলুল্লাহ আমরারে শিখাই দিয়া গেছেন। একবার জুড়ে কও সুবহানাল্লাহ।
ওতার লাগিও আমার মা বাপ সকল যারা আছেন আপনারা খেয়াল করবা, আপনারা আওলাদরে খেয়াল করি দারুল কিরাতর মাঝে দেখবা। আপনারা আওলাদ যদি সকাল টাইম দারুল কিরাতর মাঝে আয়, জোহরের বাদে যদি আবার বাড়ির মাঝে যায় গিয়া আপনি আপনার আওলাদরে গরম দিয়া দারুল কিরাতর মাঝে আবার ফাটাই দেখবা। যদি ইসলামের শিক্ষায় আপনার আওলাদরে শিক্ষিত বানাইলেন, আপনার বাচ্চারে যদি কারি সাহেব বানাই লইতে পারেন, আপনার আওলাদরে যদি আপনি হাবিজ সাহেব বানাই লইতে পারেন, আপনি মা বাপে আপনার আওলাদরে যদি আলিম সাহেব বানাই লইতে পারেন, আপনার সবটা কি বড় ফায়দা হইব যেই দিন আপনি দুনিয়ার থেকে বিদায় হইবা। ও বাচ্চায় আপনারে গোসল করাইব, ও বাচ্চায় আপনার দ্বারা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করব, ও বাচ্চায় কবরের মাঝে রাখবো, ও বাচ্চায় আপনারে কাফন লাগাইব, ও বাচ্চায় আপনার কিতা করব। বাচ্চারে শরীয়তর শিক্ষা দেওয়ার কারণে, আলিম বানানির কারণে আপনার জনজান নমাজ পড়াইব। ইলা যদি আমার এলাকার মা বইন হকলর বাপ ভাই হকলর দিলের মাঝে আশা থাকে, তাইলে আপনারা আওলাদ হকলরে আলিম বানাইলো আইন, হাবিজ সাহেব বানাইলো আইন, কারি সাহেব বানাইলো আইন। একজন আলিমর মা, হাবিজ সাহেবর বাবা, কারি সাহেবর বাবার কতখান দাম আছে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ময়দানে মাহশরের দিন এক গুরু মানুষরে ময়দানে মাহশরের দিন আল্লাহর যাতে উষা সিংহাসন দান করবা। মানুষ উষা সিংহাসনের মাঝে বইব, মাথার মাঝে নূরের টুপি আল্লাহ রব্বুল ইজ্জতে ভিন্দাই দিবা। ইগুরোর মাথার টুপি নূরের কোন কারণে দেওয়া হইব? এরার লগর যারা থাকবা এরা আফসোস করিয়া কইবা বলে, রে বাবাই দুনিয়ার থাকতে দেখলাম তুমি জেলা, আমিও তো ওলা আসলাম, তোমার তো অত বেশি পয়সা করি দেখলাম না, সামান্য পরিমাণে তুমি রুজি রোজগার করছো, করিয়া চলাফেরা করিয়া দুনিয়ার থেকে অতিবাহিত হইয়া আইছো। কিন্তু আল্লাহর যাতে আমারে 5 জন আওলাদ দান করছেন, 5টা ফুয়া দান করছেন। একজনকে আমি ডাক্তার বানাইলাম, আর একজনকে প্রফেসর বানাইলাম, আর একজনকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম। অত পয়সা আমি কামাইলাম, কিন্তু আজ ময়দানে মাহশরের দিন আমার কোনো ইজ্জত দেখিয়ার না, আমি কোনো ধরনের নূরের টুপির মালিক হইলাম না, ইলা কোনো উষা সিংহাসনেরও মালিক হইলাম না। রে ভাই, আজ তোমারে আল্লাহ রব্বুল ইজ্জতে কোন কারণে অত মায়া করলা, তোমারে উষা সিংহাসন দান করলা, নূরের টুপি দিলা। আল্লাহ তো মাত্র তোমারে 2 জন আওলাদ দিছিলা, একজনকে তুমি বাঙ্গা মুখা একটা মাদ্রাসার মাঝে পড়াইয়া হাবিজ সাহেব বানাইছো, আর আরেকজনকে রোজা মাস আইলে দারুল কিরাত দিয়া কারি সাহেব বানাইলো আইছো। মাত্র অত পয়সা করি আসিল না, বালা বালা পড়াইতে পারছো না। আজ আল্লাহর যাতে তোমারে অত বেশি দাম কোন কারণে দিলা? ও নূরের টুপি বানেওয়ালা বেটায় আসিব মুস্কি আসি দিয়া কইব, ওরে বাবাই দুনিয়াত আল্লাহর যাতে তোমারে টেকা দিসলা, টেকা দেওয়ার কারণে তুমি তোমার আওলাদরে বড় বড় ডাক্তার বানাইছো, পয়সা থাকার কারণে বিভিন্ন লাইনে পড়াশোনা করাইছো। আমার দুনিয়াত পয়সা আসিল না, আমার ইয়াকিন আসিল ওখান আমার আওলাদরে যদি আমি দুনিয়ার মাঝে হাবিজ সাহেব বানাই লইতাম পারি, আমার আওলাদরে যদি দুনিয়ার মাঝে আমি কারি সাহেব বানাই লইতাম পারি, তাইলে ময়দানে মাহশরের দিন আমার রাসূলুল্লাহ জানাই দিছেন, কারি সাহেব হল, হাবিজ সাহেব হল, আলিম সাহেব হলর মা বাবার অত বেশি ইজ্জত হইব। এরারে আল্লাহর যাতে নূরের টুপি দান করবা, উষার সিংহাসন দান করবা। ও ওখানে আমি ইয়াকিন করার কারণে আজ আমি অত বড় উষা সিংহাসনের মালিক হইলা, আমার নূরের টুপি আল্লাহর যাতে আমারে দান করলা। কো সুবহানাল্লাহ। গতিকে ইলা যেগুলো মা বাপ হলে আশা লইয়া তোমার তানরে দারুল কিরাত দিছইন, ইলা আশা লইয়া যেগুলো মা বাপ হলে হাবিজ সাহেব বানাইতরা, আওলাদ রে আলিম সাহেব বানাইতরা, এরা আসার লগের দুনিয়ার মাঝে বড় শিয়ান মা বাপ হল। এরার আখেরাত দৈন্য হয়ে গেছে গিয়া। নেক আওলাদ দুনিয়ার মাঝে চইয়া গেলে লাভ হয় কিতা? বলে নেক আওলাদ, একজন মানুষে যদি নেক আওলাদ দুনিয়ার মাঝে চইয়া যায়, আমরা প্রত্যেকে জানি মানুষ মারা যাওয়ার বাদে নেকির যে দরজা আছে দরজা বন্ধ করা হয়ে যায়। মানুষ মারা গেছে কোনো নেক আমাল আর করতে পারতো না, কিন্তু 3টা যদি মানুষে কাম করিয়া যাইতে পারে, তাইলে তার কবরের মাঝে ফুটিব, ফুটার বাদেও কবরের মাঝে ফুটি ফুটি সওয়াবের মশা পাইব। এর মাঝটা গিয়া একটা হইল কি, নেক আওলাদ যদি জমিনের মাঝে চইয়া যাইতে পারে, ও নেক আওলাদে মা বাবার লাগে হাত তুলা মারবো, দোয়া করবো, ওখানে কইব যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মা বাবার লাগি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দোয়া করব। এলাকাত ইমাম সাহেব বলা শুন, মিয়া সাহেব বলা শুন, জমাইয়া খতম শরীফ পড়াইব, মিলাদ শরীফ পড়াইব, খতমে খাজে গান শরীফ শরীক হইব, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাঝে যাইব, যত নেক জায়গা গখলের মাঝে যাইব, ও তাত গিয়া মা বাবার লাগি মুর্দা মা বাবার লাগি দোয়া করব। ইতা দোয়ার কারণে আল্লাহর যাতে তার মুর্দা মা বাপরে মাফ করে দিয়া জান্নাতি বানাই দিবা। খুব সুবহানাল্লাহ। ওতার লাগিয়া যেগুলো মা বাবা হলে আওলাদে ইসলামী শিক্ষায় শিক্ষিত করডা আপনার ব্যাপারে রসুল্লাহ হাদিস শরীফের মাঝে বিভিন্ন ধরনের মাত কথা অকল করছেন। আপনারা শানোর মাঝে আল্লাহর রসুলে কতখান ইজ্জত দিছেন, আল্লাহ আপনারারে দাম দিছেন। ময়দানে মাহশরের দিন আপনার মাথার মাঝে নূরের টুপি আল্লাহ ফিন্দাইয়া দিবা।